কিংবদন্তির নেতা, আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার মুসলিম জনতা হিসেবে পরিচিত এবং সত্যিকার অর্থেই একজন গণমানুষের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কে স্মরণ করে আজকের আলোচনা সভার অত্যন্ত সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি এবং বাংলাদেশের রাজনীতিবিদ আমাদের সঙ্গে আজকে আছেন এই দেশের একজন বরেণ্য বিশিষ্ট এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ মেধাবী ব্যক্তিত্ব, যিনি একাধারে একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, যিনি একাধারে একজন অত্যন্ত সফল শিক্ষক ছিলেন এবং একজন বিপ্লবী রাজনীতিবিদ ছিলেন, অর্থনীতিবিদ, এবং এখন যিনি আমাদেরকে তার অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করছেন প্রফেসর মোহাম্মদ মাহবুবুল্লাহ, ডক্টর মাহবুবুল্লাহ। এখানে উপস্থিত আমাদের আরেকজন নেতা, বিএনপির উপদেষ্টা, সাবেক এমপি, অত্যন্ত সুবক্তা জনাব মঞ্জুর হোসেন আলাল, আমাদের নেত্রী রাজিয়া খান, বিএনপি নেতৃত্ব, প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে আমি সুস্থ না, আমি কথা বেশি বলতে পারবো না। আমি খুব অল্প কথায় আমার বক্তব্য শেষ করব। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই উপমহাদেশের ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন। মাহবুবুল্লাহ ভাই খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা না হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ, নিজের বৃত্ত, নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবনে চিন্তা করেন। আপনারা যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন, টাঙ্গাইলের সন্তোষে, তাহলে এখনো সেই ঘরটা আছে, সেখানে যে ঘরে তিনি থাকতেন, সে ঘরটি ছিল একটা বাঁশের তৈরি করা, সেটাই দিয়ে, আর তার বিছানা ছিল একটা কাঠের, আমরা যাকে বলি চৌকি, কাঠের চৌকি, তার মধ্যে একটা পাতলা তোষক চাল দিয়ে তিনি থাকতেন। মশারিটা পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকে। এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারে। আমি যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে পাওয়া যেত না। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার সম্পর্কে বহু গল্প আছে, বহু ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা, সমাজবিদেরা তার উপরে অনেক রিসার্চ করেছেন। বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন। একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউ এজের রুল কবির, রেড মৌলানা, লাল মৌলানা। কেন? যে তিনি যে কথাগুলো বলতেন পরামর্শা নিয়ে, এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতেন, বামপন্থীরা বলতেন। তিনি বলতেন
যে এই দেশে সাধারণ কামার কুমার কৃষক শ্রমিক মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না, যেটা ছিল তার সঠিক বক্তব্য। এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী, কেউ তাকে বলতো ইসলামপন্থী, কিন্তু তিনি কখনো এই দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি। তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না, তাকে ঠিক রাখতে পারে। এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য। ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতিবিধানগুলো ছিল। এই জন্য তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র। আরেকটা কথা বলতেন, মাওলানা ভাই খুব ভালো জানেন, তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে মৌলানা ভাসানীর সঙ্গে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তাই না? একেবারে কাছের মানুষ ছিলেন। এই মানুষটিকে যত দেখাতে যেত, যত কাছে যাওয়া যেত, ততই অভিভূত বিস্মিত হতে হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য নিয়োগ করতে পারে। মৌলানা আব্দুল হামিদ কাসেমি, আপনারা শুনেছেন ইতিমধ্যেই, 3টে জেনারেশন আমাদের ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই 3টি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন তিনি প্রচন্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন। আমার